ঈদ আসে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, ঈদ আসে হাসি খুশি দেখার জন্য, কিন্তু এই ঈদের দিন আসলে আমার খুব বেশি মন খারাপ হয়। কারণ আমার আব্বু আজকে যদি থাকতো তাহলে কত খুশি হইতো, তাই না? আমার আব্বা আমাদেরকে মাংস কিনে না খাওয়ানোর এই সামর্থ্য ছিল না, কিন্তু এখন আমরা 3-4 বছর ধরে আমরা কুরবানি দিতেছি, আর কত আনন্দ লাগে যে আমার আব্বু যদি থাকতো আরো কত বেশি আনন্দ করতো, তাই না? আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যখন সব কিছু হয় কিন্তু আপন মানুষগুলোই কাছে থাকে না, পাশে থাকে না। হাজার টাকা পয়সা দিয়েও আপন মানুষগুলোর কাছে আনা যায় না এবং কি পাশে পাওয়া যায় না। তো খুব বেশি কষ্ট লাগতেছিল এই কোরবানি ঈদ আসলে, আবার রোজার ঈদ আসলে খুব বেশি আমার মন খারাপ হয়। আগে তো গোসলই করতে করতে একদম বিকাল হয়ে যেত, কিন্তু এখন গোসল করি তাড়াতাড়ি। সবাই অনেক বোঝায় যে তাড়াতাড়ি গোসল করা ভালো, তাড়াতাড়ি গোসল করতে হবে। আমার খুব বেশি মন খারাপ হয় আমার আব্বুর জন্য। আর এই যে দেখেন ঈদের দিন সবাই মিলে অনেক আনন্দ করতেছি, তারপরেও নামাজ পড়তে গেলে খুব বেশি মন খারাপ হয়, খুব বেশি কষ্ট লাগে। আর এখানে ভাইয়া তো একটু গরু কাটাকাটি করতেছিল, তারপরে ভাইয়া অসুস্থ হয়ে গেছে, ভাইয়া যাইয়া মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে এখানে আরেকটা ভাইয়া ছিল, উনি আমাদেরকে অনেকটা হেল্প করছে। আমিও সারাক্ষণই গোস্তগুলা কাটাকাটি করার পরে আমার আম্মু বলতেছে যে সবাইকে যে গোস্ত দিয়ে আসো। তো আমি সবাইকে নিয়ে গোস্ত দিয়ে আসতে আসতে আমার পাও এমনভাবে ব্যথা হয়েছে, আমি সারা দিন মনে হয় ঈদের দিন কাজ করতে করতে আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের কুরবানিটা কবুলের মঞ্জুর করে নেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী বছর আরো বড় একটা গরু কুরবানি দিতে পারি। এই গরুটা আমি নিজে পছন্দ করে কিনছি। আসলে পছন্দের জিনিস বলে কথা, দাম কম বেশি এটা বড় কথা না, আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে বড় কথা। আর এই যে দেখেন আমি মাংসটুকু খেতে চলে এসেছি, আমার আম্মুরে কইতেছি আমাকে গোস্ত দাও এখানে, আমি আর আমার ফারিস্তা গোস্ত খাবো। তো এই তো এখানে বাগাবাগি করে নিতেছে, আমার মামাকে দিতেছে। আমার মামা এবার কোরবানি দিছে না, কারণ আমার মামার একটু সমস্যা। তারপরে আমাদের গরুটা একটু ছোট ছিল, আর আমার খালামণি তার গরু অনেক বড় ছিল। তো আমার খালামণি মামাকে ডেকে নিয়ে গেছে। তো আমি বলতেছি যে না, আমার মামারে যে আমাদের গরু ছোট ছিল, এর কারণে তো তুমি এখানে থাকছো না, ওইখানে চলে গেছো না। আর এই যে দেখেন আমি সবাইকে কুস্ত দিতেছি, এটা আমার মামাতো ভাই তারপরে খালাতো ভাই তারারে দিতে গেছিলাম। আর রোজা আমাকে এই ভিডিও করছে, আর কত বড় একটা ডিশ নিয়ে গেছিলাম সবাইকে দেওয়ার জন্য, ওই ভিডিওটা নাই। তো যাই হোক, যতটুকু দিতে পারছি মানুষকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসছি গরুর মাংস রান্না করতে। আমার ভাইয়া আমাদের হাতের গরুর মাংস অনেক পছন্দ করে, মাখাইয়া রান্না করলে, কিন্তু এবার গরুর মাংসটা তেমন একটা স্বাদ হয় নাই, কারণ মশলা অনেক কম পড়ছে। তো আম্মুরে বলতেছিলাম যে মশলা দেওয়ার জন্য, আমি মাখতেই পারতেছিলাম না। এখানে প্রায় 10 কেজির উপরে মাংস ছিল। তারপরে এই গরু গোস্তগুলা রান্না করার পরে আমরা 2-3 দিন লাগাইয়া গোস্তগুলা খাইছি, কারণ এত গোস্ত কিভাবে খাওয়া সম্ভব নাকি। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা যদি দেখে থাকেন এবং কি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটা ফলো করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে। আর এই তো আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা কুরবানির গোস্ত দিয়ে ভাত খাবো। আর সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।